যারা পর্দার বিধান মানবে না, পর্দাকে গুরুত্ব দেবে না, যারা নানান বাহানা দিয়ে নানান অজুহাত দিয়ে পর্দাকে যারা ছেড়ে দেবে, পর্দার গুরুত্ব যারা দেবে না, আমি আগেও বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন, বলেন তেমন। ভাইরা আমার, এই ফরজকে যারা গুরুত্ব দেবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। সূরাতুন নূরের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যারা মোহাব্বত করে, ভালোবাসে, সমাজের মধ্যে পর্দা উঠে যাক, অশ্লীলতা বেড়ে যাক, বেহায়াপনা বেড়ে যাক, এইগুলো যারা চায় যে মুমিন মুসলমানদের মধ্যে পর্দা প্রথা নষ্ট হয়ে যাক, বেহায়াপনা বেড়ে যাক, অশ্লীলতা বেড়ে যাক, যারা এগুলো চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দার জন্যে কাল কিয়ামতের দিন কঠিন আযাব রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। শুধু আখিরাতে নয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে পাকড়াও করব, যারা এই পর্দার বিধানকে লঙ্ঘন করে সমাজের মধ্যে বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা চালিয়ে দেয়। ভাইরা আমার, এটা হতে পারে মিডিয়ার মাধ্যমে, যারা মিডিয়ার মাধ্যমে মহিলাদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়, তাদের এই অবস্থা হবে। বিয়াথা শাদী থেকে শুরু করে বিভিন্ন রকমের চাকরি বাকরি থেকে শুরু করে আজকে দেখবেন বড় বড় চাকরি, বড় বড় কোম্পানির যখন আপনারা যাবেন, রিসিপশনে কোনো পুরুষ থাকেন, একজন সুন্দরী মহিলা বসা থাকে রিসিপশনে। বড় বড় কোম্পানিতে কোনো পুরুষ বসা নাই, যার সাথে ফার্স্ট আপনি মিট করবেন, সাক্ষাৎ করবেন, তিনি হচ্ছে একজন মহিলা। পর্দায় থাকে না বেপর্দা হয়ে বসে থাকে? বেপর্দা, সম্পূর্ণ পর্দার খেলাফ করে বসে আছে। তাদেরকে যদি প্রশ্ন করেন এমন একজন বেগানা মহিলাকে কেন এখানে বসিয়েছেন, বলছি এটা আমাদের সিস্টেম, আমাদের কালচার, এটাই হয়ে আসছে, এভাবেই চলছে। আজকে এমন হতে 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 অনেক দোকানে দেখবেন আর পুরুষ নাই, মহিলা বসা, ঠিক কিনা? অনেক দোকানের মধ্যে মহিলা বসে আছে, বেপর্দা। মহিলারা সব করুক, চাকরি করুক, ব্যবসা করুক, চিকিৎসা করুক, সব কিছু করুক, কিন্তু পর্দায় থাকা লাগবে। কিসে থাকা লাগবে? পর্দায় থাকা লাগবে। পর্দায় তার সতীত্বের গ্যারান্টি আছে, বিপর্দায় তার ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে তার ইজ্জত হানি হতে পারে, সম্মান হানি হতে পারে, দুনিয়া এবং আখিরাতে তার জন্য লাঞ্ছনা, অপদস্থ, অপমানিত হওয়া ছাড়া আর কিছুই নাই। কারণ পর্দার বিধান কার বিধান? আল্লাহর বিধান। আর আল্লাহর বিধান যে অমান্য করবে তারই অবস্থা হবে। সুতরাং আজকে যারাই সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে যে উপায়ে হোক অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, উলঙ্গ, নাঙ্গা, এই সব কিছু যে মাধ্যমে হোক, বিয়া শাদীর মাধ্যমে হোক, অনেক সময় বিয়া বাড়িতে দেখবেন যে কি সব পার্টি শুরু হয়ে যায়, গায়ে হলুদ থেকে শুরু করে এই যে পার্টি হয়, দেখবেন যে ইয়াং জেনারেশন নারী এবং পুরুষ সমানে নাচতেছে। এখানে নাই, অন্য এলাকায় আছে, সমানে নাচতেছে, সমানে নাচানাচি করতেছে এবং একজন আরেকজনের সাথে গড়াগড়ি খেলতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন আরেকজনের সাথে গড়াগড়ি খেলতেছে। আরেকটা বিষয় বলি, আপনার সন্তানকে বিয়ে দিবেন, এই সন্তান, শরিয়ার নিয়ম হচ্ছে ছেলে মেয়েকে দেখতে পাবে, যেহেতু সে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, ইসলাম তার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছে। কিন্তু ছেলের কোনো খবর নাই, ছেলের দুলা ভাই গেছে, ছেলের বড় ভাই গেছে, ছেলের চাচা গেছে, মানে এরকম কত ছেলের বন্ধু বান্ধব সবাই গিয়া মেয়ের মাথা থেকে পায়ের পাজা পর্যন্ত দেখতেছে। বলেন নাউজুবিল্লাহ।
যদি প্রশ্ন করেন এমনটা কেন, বলছি এটাই আমাদের নিয়ম। আল্লাহ বলছেন যারা এমনটা করবে, সমাজের মধ্যে নানান প্রথা দিয়ে যারা সমাজ থেকে পর্দাকে বিলুপ্ত করবে, পর্দার খেলাফ কাজ যারা করবে, বেহায়াপনা করবে, অশ্লীলতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব অপেক্ষা করছে। ভাইরা আমার, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন।